আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার গজব দ্বারা ৬টি জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। তার মধ্যে ছিল কাউমে নূহ, কাউমে আদ, কাউমে সামুদ, কাউমে লূত, কাউমে মাদাইন, কাউমে ফিরাউন। এই ৬টি জাতকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিলেন। এই ৬টি জাতি সম্পর্কে পবিত্র কোরআনের ২৭টি সূরার ৭৫টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ৬টি জাতের ধ্বংস লীলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। কিন্তু তার মধ্যে মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম এই দুই ভাইয়ের ঘটনা এবং কি জালেম সম্প্রদায় ফেরাউনের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ৪৪টি সূরার ৫৩২টি আয়াত আলোচনা করছেন। পবিত্র কোরআনের সঠিক তথ্য মতে ৬২৩৬টি আয়াতের মধ্যে ৫৩২টি আয়াতে আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা আল্লাহ আলোচনা করেছেন। কারণ যুগে যুগে অনেক ফেরাউন তৈরি হবে, অনেক শাসক তৈরি হবে। এই আয়াতগুলো থেকে তারা শিক্ষা গ্রহণ করে তাদের জীবনকে শুদ্ধ করে নিতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসে এই জালেম এবং কি বিগত সম্প্রদায়ের ইতিহাসগুলো আনার একমাত্র কারণ যাতে করে ভবিষ্যতে মানুষ যাতে করে জালেম না হয়, শাসক গোষ্ঠী যেন শাসক না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি নাযিল করেছেন। মুসা আলাইহিস সালামের জমানায় যে শাসক ছিল, আমরা তাকে ফেরাউন বলে চিনি। আসলে ফেরাউন কোন ব্যক্তির নাম না, মিশরের সম্রাটদের উপাধি ছিল ফেরাউন। আর ফেরাউনের নাম ছিল, এক বর্ণনায় আছে আল ওয়ালি, আর এক বর্ণনায় আছে মানেত্তা। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মানেত্তা আল ওয়ালিকে কেন্দ্র করে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ৫৩২টি আয়াতের মাধ্যমে মানুষকে জানাই দিলেন যে বিগত সময়ে এমন একটি ব্যক্তি শাসক ছিল, যে শাসক মানুষের উপরে নির্যাতন নিপীড়ন এমন ভাবে চালাইত, তার পরিণতি কি হয়েছিল? এই পরিণতি শিক্ষা থেকে যেন বর্তমান এবং ভবিষ্যতের মানুষ যেন শিক্ষা গ্রহণ করে তার জীবনকে পরিশুদ্ধ করে, এই জন্য ইতিহাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বর্ণনা করেছেন। কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। যদি এই ইতিহাস থেকে শিক্ষা নিত, তাহলে বর্তমান বিশ্বে এই নতুন করে কোন শাসক গোষ্ঠী এরকম ফেরাউনের মতন আবিষ্কৃত হইত না। এক সময় এই ফেরাউন ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে একটি জ্বলন্ত আগুন এসে এই মিশরের রাজ্যকে জ্বালিয়ে পুড়িয়ে বিশ্ব করে দিতেছে। কিন্তু বনী ইসরাইল সম্প্রদায়ের ঘর বাড়ি দাঁড়ায় না, শুধু খালি এই ফেরাউন কীর্তি বংশের যত ঘর বাড়ি আছে সবগুলা জ্বালিয়ে দিতেছে। সকালবেলা সে সকল গণক এবং জ্যোতিষীদেরকে ডাকলো, ডাকার পরে তাদের সাথে বলতেছে, যার সাথে আমি স্বপ্নে দেখলাম বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুনের কুণ্ড এসে আমাদের কীর্তি বংশের সকল বাড়িগুলোকে ধ্বংস করে দিতেছে, কিন্তু বনী ইসরাইলের কোনো বাড়িঘর ধ্বংস করতেছে না, জ্বালাইতেছে না, করতেছে না। এর মানে কি? এটা তোমাদের কাছে আমি বর্ণনা করলাম, তোমরা এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানাও। তখন জ্যোতিষী এবং জাদুকরেরা এই বিষয়টা নিয়ে গবেষণা করা আরম্ভ করলো। তাদের গবেষণার পরে তারা এই ফেরাউনকে জানাইল যে ফেরাউন অতি সত্তর এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে বনী ইসরাইল বংশের মধ্যে, সেই ব্যক্তি আপনার ক্ষমতা, আপনার রাজত্ব ধ্বংস করে আপনাকে ধ্বংস করে দিবে। এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে এটা। যখন এই ঘটনা ফেরাউনকে এই স্বপ্নের ব্যাখ্যা জানাইল, তখন ফেরাউন তার রাজ্যের ঘোষণা করে দিল
সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানকে রেখে দিতে হবে, কারণ আমি যে স্বপ্নে দিয়েছি ওই স্বপ্নের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করে আমার ক্ষমতাকে ধ্বংস করবে ওই সন্তান হবে ছেলে সন্তান। সেই রকম ঘোষণা করে দিল তার রাজ্যের মধ্যে, বাহিনী তৈরি করলো, দায়ী তৈরি করলো, দলে দলে মহিলা দায়ী তৈরি করে সে বৈশ্বের সম্প্রদায়ের যে মহিলারা গর্ভবতী সন্তান সম্ভাবনা কিছুদিনের মধ্যে তার সন্তান প্রসব হবে, প্রত্যেকের বাড়িতে যে লিস্ট করার করলো। যখনই সন্তান ছেলে জন্মগ্রহণ করত পিতা মাতার সামনে সম্পদের উপস্থিতিতে ওই ছেলে সন্তানকে জবাই করার দুনিয়া থেকে হত্যা করে দিত। নাউযুবিল্লাহ। এইভাবে ফেরাউন তার রাজত্বকে দীর্ঘায়িত করার জন্য ছেলে সন্তানদেরকে হত্যা করার ব্যক্ত করে দিল। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানু ওয়া মা কাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তোমার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, তোমার ক্ষমতাকে স্থায়ী করার জন্য ছেলে সন্তানদেরকে হত্যা করে দিবা আর মেয়েদেরকে জীবিত রাখবা। কিন্তু তুমি যত কৌশলীয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার খেলা করো কৌশলী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরাউন তুমি ছেলে সন্তানদেরকে হত্যা করতেছো যাতে করে ওই সন্তান ওই তোমার শত্রু যদি তুমি আর তোমাকে ধ্বংস না করতে পারে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়াতে পাঠাবো, এমনকি শুধু পাঠা করি না, তুমি যে শত্রুর হয়ে হাজার হাজার সন্তান তুমি হত্যা করতেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে আমার মুসাকে তোমার ব্যবহারে লালিত পালিত করবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকানা দিলেন, ফেরাউন তোমার শত্রুর হাত থেকে তুমি রক্ষা পাওয়ার জন্য হাজার হাজার সন্তানকে তুমি জীবিত হত্যা করতেছো, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার মুসাকে তোমার ব্যবহারে লালিত পালিত কিভাবে তোমার ঠিকানা দিয়ে দিলেন। আর যখন দেশের মাধ্যমে বনি ইসরায়েলের যত সন্তান ছেলে জন্মগ্রহণ করতেছে সবাইকে যখন একাধারে জবাই করে হত্যা করা আরম্ভ করলো, এক সময় দেখা গেল এই বনি ইসরায়েলের পুরুষ সংখ্যা কমে যাচ্ছে। তখন ফেরাউনের কিছু লোক এসে বলতেছে, এইভাবে যদি সকল সন্তান ছেলে সন্তানকে হত্যা করা হয় তাহলে তো ভবিষ্যতে আমরা তো কাজের লোক পাবো না বা কাজের লোক পাবো না, কারণ এই ভবিষ্যতের লোক দিতে আমরা ব্যবসা বাণিজ্য কাজ টাজ করাই। তবে আপনি একটা সিদ্ধান্ত উপনীত হন যাতে করে এক পুরুষের সন্তান জন্মগ্রহণ করলে ছেলে সন্তান হত্যা করা হবে, 15 বছর জ্ঞাত হবে। এইভাবে ফেরাউন তাদের পরামর্শ গ্রহণ করলো, 1 বছরে ছেলে সন্তান হত্যা করে 15 বছর আবার করে না, 15 বছর আবার করে, যেই বছর সন্তানকে হত্যা করে না এই বছর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠালেন। তারপরের বছর যখন হত্যা করা হবে ওই বছর আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার মায়ের গর্ভে দিলেন। যখন মুসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে বড় হতেছিলেন তখন মুসা চিন্তা করলেন, তার আব্বার নাম ছিল ইমরান, মুসার আব্বা এবং মুসার মা দুজনের চিন্তা বেগুন, এই বছর যদি আমার সন্তান ছেলে হয় তাহলে তো ফেরাউনের কবর থেকে আমি রক্ষা করতে পারবো না, কারণ ফেরাউনের ঘোষণা হয়েছে এই বছর যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে তখন ফেরাউন মা বাবার উপস্থিতিতে জন্মের মাধ্যমে জবাই হত্যা করবে। হাজার হাজার সন্তান ফেরাউন হত্যা করল। যেই বছর আবার হত্যা বছর মুসা আলাইহিস সালাম মায়ের গর্ভে যখন মুসা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে মুসার মা এবং কি মুসার বাবা ইমরান দেখতেছেন আমাদের সন্তান তো ছেলে সন্তান, হায় হায় এই সন্তান জন্মার পরে এই সময়ে খবর যদি ফেরাউনের কানে যায়, ফেরাউনের দল যদি এই খবর জানতে পারে তাহলে না আমার শিশু সন্তানকে হত্যা করে দিবে। এইভাবে যখন তাদের পিতা মাতার মুসার পিতা মাতার মনে যখন বয়স্ক আতঙ্ক তারা চিন্তা বিভুল হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসার মায়ের অন্তরে মধ্যে আল্লাহ নাযিল করলেন, একটা প্রশস্তি নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দী মুসলমান, তুমি তোমার সন্তানকে কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি।
ফেরাউনের সম্প্রদায়ের কোন লোক তোমাকে দেখতে আসছে বা তোমার সন্তানের খবর পেয়েছে, তোমার সন্তানকে হত্যা করার জন্য আসতেছে, তখন আমি আল্লাহ রাব্বুল হুকুম দিলাম তোমার সন্তান মুসাকে একটা কাঠের সিন্ধুকের মধ্যে বসে তাকে নদীর মধ্যে ভাসিয়ে দিলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের মায়ের অন্তরের মধ্যে এমন একটা আহ্বান নাযিল করলেন যে যখনই জানবা, যখনই তুমি আতঙ্কিত হবা যে ফেরাউনের সম্প্রদায়ের কোন লোক তোমার শিশু সন্তানকে খবর পেয়েছে, তারা হত্যা করতে আসতেছে, তখন তোমরা এই সন্তানকে সিন্ধুকে বসে এই নীল নদীর মধ্যে ভাসিয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবো। তারপর মুসা আলাইহিস সালাম চিন্তা মুক্ত হলেন, তার অন্তর থেকে ভয় দূর হয়ে গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছেলে সন্তানের পক্ষে আছে, অতএব আমার কোনো ভয় পাওয়ার কোনো কথা না। ফেরাউনের বাহিনী শুনতে পাইছে যে ইমরানের স্ত্রীর করে একটা সন্তান ছেলে সন্তান জন্মগ্রহণ করছে, তাকে হত্যা করার জন্য লোক পাঠাইল। ইতিমধ্যে মুসা আলাইহিস সালামের মা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে প্রাধান্য দিয়ে একটা সিন্ধুক করে মুসা আলাইহিস সালামকে নীল নদীর মধ্যে ভাসায় দিল। আর মুসা একজন বুঝছিল না, ছিল মরিয়ম, ওই মরিয়ম আমার ফেরাউনের বলে চাকরানের কাজ করতো, তাহলে একটা নিজেটা দোয়া দিয়ে করতো। মুসা যখন এই শিশু মুসাকে সিন্ধুকের মধ্যে পড়ে নীল নদীর মধ্যে পাঠিয়ে দিল, তার মনের মধ্যে শান্তি নাই। আর তার মেয়ে মরিয়মকে বলতেছে, মরিয়ম তোমার ভাই মুসাকে নীল নদীর মধ্যে ভাসিয়ে দিলাম, তুমি দূর থেকে একটু লক্ষ্য রাখতে পারবে সিন্ধুকে কোথায় দেয়া আটকায়, কোথায় দেয়া থামে। নদীর মধ্যে আমি ফাঁকা দিলাম আমার সন্তানকে সিন্ধুকে বলে, তুমি একটু লক্ষ্য রাখবা দূর থেকে যে সিন্ধু ভাসতে ভাসতে কোথায় দিয়ে বন্ধ হয়, কোথায় দিয়ে থামে, তুমি একটু আমাকে খোঁজ করে দিবা। আমি আমার পরিণামটা আমার সন্তানকে নদীর মধ্যে বসায় দিলাম ফেরাউনের ভয়ে, এখন সে কি জীবিত আছে না মৃত্যু আছে আমি তো জানি না, তুমি তার একটু খোঁজ করে রাখবা। তার ভাই কোথায় আটকায়, কোথায় আটকায়, এমনি দেখতে দেখতে দেখা গেল ফেরাউনের একটা লাল প্রাসাদ ছিল। বিকালবেলা ওই প্রাসাদের মধ্যে বসে হাওয়া বাতাস খাইতো। ফেরাউনে তার স্ত্রী আসিয়াকে নিয়ে বসে আছে। এমন সময় দেখে নীল নদ থেকে ভাসতে 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 একটি সিন্ধু তার এই বৈঠকখানার সামনে গাছের মধ্যে আসা এখানে শত্রু বল, এখানে যাত্রী নয়। আল্লাহ দেখা দিলেন আমার মুসাকে দুনিয়াতে আসতে না পারে এই হাজার হাজার শিশু সন্তান হত্যা করত, আমার মুসাকে বাঁচতে বাঁচতে কোন একটা সামনে দেখি তোর কত ক্ষমতা, আমার মুসাকে তুই কিভাবে হত্যা করো। শিশু কথা বলেছিলাম ফেরাউনের গাছের কাছে এসে আটকাইল। ওপর থেকে ফেরাউন তার স্ত্রী আসিয়াকে নিয়ে আস্তে আস্তে নিচের দিকে আসলেন। ফেরাউনের কোনো সন্তানতি ছিল না, আসিয়া ছিল বন্ধা, তার কোনো সন্তানতি ছিল না। তারা স্বামী স্ত্রী আসতে নিচে আসলেন, আসার পরে সিন্ধুকের দিকে তাকাইলেন, তাকালে ঘুরে থেকে আশ্চর্যজনক ঘটনা, সিন্ধুকের মধ্যে এত সুন্দর একটা সন্তান। ফেরাউনকে বলতেছে, স্বামী আমার জীবনে এত সুন্দর সন্তান আমি দেখি নাই, আমাদের তো কোনো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই, এই সন্তানকে আমি লালন পালন করবো, এই সন্তানকে আমার সন্তানের মতো আমি লালন পালন করবো, হয়তো ভবিষ্যতে এই সন্তান আমাদের কোনো উপকারে আসবে, অতএব তুমি ছেলে হত্যা করো না। এত সুন্দর সন্তান আমার মনে হয় না বনি শ্রেণীর সন্তান হবে, কারণ বনি শ্রেণীর মানুষগুলো এত সুন্দর, কিছু তারা সুন্দর হতে আমি নিশ্চিত যে এই সন্তান আমাকে হত্যা করার জন্য আসছে, এই ছেলেটাকে হত্যা করবোই। তখন আসিয়া বলেছে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এই শিশু সন্তান তোমাদের শত্রু হবে না বন্ধু হবে, তুমি কিভাবে বলতাম তাদেরকে হত্যা করবে না? আমার দুটো সন্তান নাই, আমি তাকে আমার সন্তানের মতো লালন পালন করবো, ভবিষ্যতে সে তোমার উপকারে আসবে। তখন স্ত্রীর কথা বাধ্য হইল, আচ্ছা ঠিক আছে, তাকে উঠাও, তাকে লালন পালন করবো। বাড়িতে নিল, বাড়িতে নেওয়ার পরে চূড়ান্ত ঘোষণা করে দিল, ও সমাজের নারীরা, এমন কোন নারী আছে আমার বালক পুত্র মুসরাকে এরকম কোন যাত্রী মা থেকে তাদের তাড়াতাড়ি আসো, আমার বালক ছেলে মুসাকে যদি দূর করাতে পারো তাহলে আমি তোমাকে অনেক অনেক উপরে করতে দেবো, অনেক অনেক টাকা দেবো, এরকম ঘোষণা করে দিল। কিন্তু মহান আল্লাহ
এই পোশাকে নবী বানালেন, যেমন তেমন নারীর পোশাকে খাওয়াবেন না। ওই নারীরা অনেক আশা আঘাত আমি মুসা আলাইহিস সালামকে কোলে নিয়ে তার স্ত্রীর কাছে যখন আনে, মুসা আলাইহিস সালাম হাও হাও করে কান্না করে, কারণ দুধ খায় না। ওই দিকটা মুসা কান্নাকাটি করতেছে ছেলে বিয়ে, আর তার বোন ওই মরিয়ম মুসাকে দেখলো যে অনেক মহিলা যাচ্ছে দুধ খাওয়ানোর জন্য, কারণ দুধ মুসা আলাইহিস সালাম মুখে নেয় না। এমন সময় মরিয়ম বলতেছে, সম্রাট ফেরাউন, আমি একটা দাপ্তির খবর দিতে পারি, এমন একটা দাপ্তি আছে আমার জানাতে, ওই দাপ্তির স্তরে তোমার পালন ছেলে মুসা খাবে, আমাকে অনুমতি দাও, আমি কে ওই দাপ্তিকে নিয়ে আসতে পারি। তখন ফেরাউন বলতেছে, আর সময় বিলম্ব করো না, অতি সত্তর তুমি যাও, তোমার জানা যদি এরকম কোন দাপ্তি থাকে, এরকম কোন মা থাকে যে মা স্ত্রীর দুধ আমার বাবার সাথে মুসা খাবে, তাও তাকে নিয়ে আসো। তখন মরিয়ম একদম উঠে বাড়িতে যাওয়ার পরে বলতেছে, মা তোমার জন্য সুখবর, ফেরাউন ঘোষণা করে দিয়েছে যে মহিলার স্ত্রীর দুধ এই শিশু সন্তান খাবে, তাকে ফেরাউন অনেক উপলক্ষণ দিবে। তখন মুসার মা সকল সর্বইয়া দৌড়ে আসলেন, আসার পরে তখনই তাকে দুধ দিলেন, স্তন দিলেন, সাথে সাথে দুধ খাওয়ানো করলো। সুবহানাল্লাহ, এইভাবে যখন দুধ খাওয়ানো করলো, পুরাণে বললেন, মুসা যখনই তুমি ছোট ছিল তোমার মন করার জন্য ফেরাউন পানিতে তোলাইছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের অন্তরের মধ্যে একটা মায়া লাগাই দিলাম, তার অন্তরের মধ্যে একটি মায়া লাগাই দিলাম, তোমার চেহারার মধ্যে এমন একটা হুর আমি তৈরি করে দিলাম, তোমার চেহারা দেখার সাথে সাথে ফেরাউন বিচলিত হয়ে গেল, তোমার প্রতি মায়া লাগলো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হত্যা করবে বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রক্ষা করলাম। মুসলমান তার বাড়িতে সন্তান নিয়ে এভাবে দুধ খাওয়াইতেছে, দুধ পান করাইতেছে, লালিত পালিত করতেছে, আর শোনাম প্রতি মাসে মাসে মুসলমান তারাকে টাকা পয়সা দিতেছে, উপরে দিতেছে যে আমার বাবার পুত্র মুসাকে ওই নারী লালন পালন করতেছে। একদিন মুসা আলাইহিস সালামকে আসিয়া বাড়িতে রয়ে ছোট্ট শিশু, 2 বছরের শিশু, 1.5 বছরের শিশু বাড়িতে আনলেন। আনার পরে আপনারা দেখবেন 2 বছরের শিশু, 1.5 বছরের শিশু তারাই কোনো নয়, তারাই চূড়া দিকে আনবে করে দেন। ছোট সন্তান যখন আপনি কোনো দিকে দেখবেন যে তার শরীরে একটা নিষ্পাপ জ্ঞান আসে। মুসা আলাইহিস সালামকে যখন আসিয়া করে নিলেন, তাকে চুমু দিলেন, চুমু দেওয়ার পরে ফেরাউন বললেন, ও আসিয়া, আমি আমার সন্তানকে শুধু তুমি করে নিবা, আমাকে করে নিতে দিবা না, আমার বলে দাও, আমি আমার সন্তান মুসাকে একটা চুমু দেই। ফেরাউন আসিয়ার মুখ থেকে মুসা, শিশু মুসাকে করে নিলেন। ফেরাউন তার মুখ সামনে নিয়ে মুসা আলাইহিস সালামকে চুমু দিলেন। এমন সব মুসা নবী তার বাম হাত দ্বারা এমন জুড়ে থাপ্পড় দিলেন ফেরাউনের গালে। ফেরাউন চট করে তার গালে বলতেছে, হায় হায়, কেমন কি করলো। সাথে সাথে ফেরাউন বলতেছে, আসিয়া, আমি নিশ্চিত করে বলতেছি এই শিশু সন্তান আমাকে ধ্বংস করবে। কেননা এই শিশু সন্তান, এই 2 বছর বয়সের সন্তান এমন জুড়ে আমার গালের মধ্যে চলন দিল। ও আসিয়া, আমার জীবনে জন্মের পর থেকে এত কষ্ট আমি আর পাই না, অতএব তুমি যখন আমাকে দাও, আমি ফেরাউন যা বলি তা করি, আমি শিশু মুসাকে তোমার সামনে হত্যা করবো, তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। তবে শিশু সন্তানরা চমৎকার করে এত আঘাত লাগে না, সেই গানের মধ্যে আমার এত আঘাত পাই না, আমি কোনোদিনও বলতে পারবো না। এমন সময় আসিয়া বলে, তুমি পাগল হইতো, এই শিশু সন্তান আগুন ছিলে না পানি ছিলে, সেটা আগুন ছিলে না পানি ছিলে না। এমন সময় ফেরাউন বলে, তখন আমি পরীক্ষা করবো, আমি একটি পাত্রের মধ্যে আগুনের আঙ্গা রাখবো, আরেকটি পাত্রের মধ্যে আমি স্বর্ণের টুকরা রাখবো, আর শিশু সন্তানকে ছেড়ে দিব। সে যদি স্বর্ণের টুকরার মধ্যে হাত দেয়, তাহলে মনে করবো সে জেনে করলে আমাকে চোর দিছে, তাহলে আমি তাকে হত্যা করবো। আর যদি সে আগুনের মধ্যে হাত দেয়, আমি মনে করবো সে না বুঝে আমাকে চোর দিছে। এইভাবে ফেরাউন একটি পাত্রের মধ্যে স্বর্ণের টুকরা দিল, আরেকটি পাত্রের মধ্যে আগুনের কিছু পয়লা দিল। শিশু মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিল। মুসা আলাইহিস সালাম এইভাবে যাইতে তার হাত স্বর্ণের দিকে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতা
স্বর্ণের মধ্যে হাত দিয়ে দেয় তাহলে ফেরাউনটাকে হত্যা করে দিবে। তখন ফেরেশতা এসে মুসার হাতকে আংলার মধ্যে দিয়ে দিল, তখন একটি আংলা সে হাতে নিয়ে মুখের মধ্যে দিয়ে দিল। তখন আগুনের আংলাকে মুখের মধ্যে দেওয়ার কারণে তার জিহ্বার অংশ কেটে গেল, সে টুকরা কথা বলতো, টুকরা হয়ে গেছিল। তখন আসিয়া বলতেছে, দেখছো আমি আর বলছি, সে না বুঝতে তোমাকে জল দিছে, সে যদি বুঝতো তাহলে স্বর্ণের পাত্রের মধ্যে হাত দিত, না বলার বলছে আগুনের মধ্যে হাত দিছে না, কেউ জেনে বুঝে আগুনের মধ্যে হাত দেয় না। পবিত্র করে বলেন, শিশুকালের মধ্যে তুমি স্বর্ণের পাত্রের মধ্যে হাত দিতে না, তাহলে তোমার হত্যা করতে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতকে স্বর্ণের পাত্র থেকে কুরাইয়া ফেরেশতার মাধ্যমে আগুনের পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধীরে 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 বড় করতেছি। আজকে ব্যাপারে এত বিদায়, আগামী আবার হাত ইনশাআল্লাহ।